পুলিশের সব আধিকারিককে জেলে পুরব। সোমবার হাইকোর্টে ভর্ৎসিত পুলিশ। এবার কি সিপিকে ডেকে পাঠাতে হবে? মঙ্গলবারও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। রিজেন্ট পার্ক থানা এলাকার বাসিন্দা রাকেশ রায়। তার অভিযোগ, স্ত্রীর মৃত্যুর পর থেকে তার বছর দশেকের মেয়েকে নিগ্রহ করতে থাকেন পরিবারের অন্যান্য সদস্যরা। রিজেন্ট পার্ক থানায় অভিযোগ জানানো হয়, পুলিশ কোনো পদক্ষেপ না নেওয়ায় পুলিশ কমিশনারকে জানান তিনি। গত 18 মে তাদের থানায় ডাকা হয়। থানায় গেলে সাব ইন্সপেক্টর রাজীব আচার্য তাদের হয়রান করেন বলে অভিযোগ। পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের হয় হাইকোর্টে। শেষবার শুনানির সময় রিজেন্ট পার্ক থানার তদন্তকারী অফিসারকে রিপোর্ট জমা দিতে বলেন বিচারপতি। মঙ্গলবার বিচারপতি নাদিরা পাথেরিয়ার এজলাসে সেই রিপোর্ট জমা দেয় পুলিশ। আদালত সূত্রে খবর, রিপোর্টে বলা হয়েছে 18 মে থানায় রাজীব আচার্য আদৌ উপস্থিত ছিলেন না। পুলিশের এই রিপোর্টে সন্তুষ্ট নয় আদালত। ক্ষুব্ধ বিচারপতির প্রশ্ন, এবার কি পুলিশের সক্রিয় ভূমিকা গ্রহণের জন্য পুলিশ কমিশনারকে ডেকে পাঠাতে হবে? মুর্শিদাবাদে মামার বাড়িতে গিয়ে পাতিপুকুরের এক কিশোরী নিখোঁজ হওয়ার মামলায় সোমবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি নাদিরা পাথেরিয়া। তিনি বলেন, পুলিশ সংবেদনশীলতা হারিয়েছে। ওপর থেকে নিচ পুলিশের সব আধিকারিককে জেলে পুরব। আপনাদের রিপোর্ট গঙ্গায় ছুড়ে ফেলা উচিত। রিজেন্ট পার্কের কিশোরী নিগ্রহের ঘটনায় এদিন ফের তিনি প্রশ্ন তোলেন পুলিশের ভূমিকা নিয়ে। 8ই অগস্ট মামলার পরবর্তী শুনানি। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা।